পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবছর। কারণ তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তাহলে তারা নাকি মাছ খেতে দেবেন না। পাল্টা বিজেপি বলছে যে বাঙালি আবার মাছ খাবে না, তাই হয় নাকি? আলবাত খাবে। ফলত মাছ এইবার নির্বাচনের ভোটের দেওয়াল থেকে মিডিয়ার অভিমুখ সব জায়গায় বিরাটভাবে প্রাধান্য পাচ্ছে। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য হাতে মাছ নিয়ে রীতিমতো বলছেন মাছে ভাতে বাঙালি। আবার মানিকতলার বিজেপি প্রার্থী হাতে মাছ নিয়েই প্রচার করছেন। কিন্তু মধ্যবিত্ত আম বাঙালি কি সত্যি আজকের দিনে মাছ খাওয়ার জায়গায় রয়েছে? যখন ডেটা বলছে পশ্চিমবঙ্গে একজন মানুষের গড় রোজগার মাসিক 15 থেকে 16,000 টাকা, তখন সেই মানুষ কি প্রত্যেক দিন বাজারে গিয়ে 800 টাকা কেজি ভেটকি মাছ কিংবা 500 টাকা কেজি কাতলা মাছ কিংবা 2000 টাকা কেজি ইলিশ মাছ খেতে পারেন? ইলিশ খান? ইলিশ কেন না, ইলিশ মাছের পয়সা তো অনেক দাম ইলিশ মাছ। দেখুন, এটা হচ্ছে 4 কেজি ওজনের একটা ভেটকি মাছ। এটা এসছে হচ্ছে উড়িষ্যা থেকে। হাওড়ার এই হোলসেল মার্কেটে এর প্রাইস হচ্ছে 650 টাকার আশেপাশে কেজি। এটাই কলকাতা বা শহরতলিতে এটার ভেটকি মাছের যেহেতু ফিলে আকারে বিক্রি হয়, ফিলের কেজি হচ্ছে 900 থেকে 1000 টাকা। তাই বাঙালির ঘরে এই রকম বড় ভেটকি মাছ আজকের দিনে আর পৌঁছয় না। পৌঁছয় শুধুমাত্র বড়লোক বাবু বিবিদের বাড়িতে, বড় নেতাদের বাড়িতে, মন্ত্রীদের বাড়িতে। বরং বাঙালি মধ্যবিত্ত গরিব মানুষ তারা বাড়িতে নিয়ে যায় লোটে মাছ, সিলভার কাপ মাছ, গ্লাস কাপ, তেলাপিয়া, এরকম খুব কম দামি 200 টাকা 150 টাকা কেজি ওজনের মাছ। এমনকি বাঙালি আজকের দিনে ভালো বাটা মাছ খাওয়ার জায়গাতেই নেই, তারা বাজার থেকে বাড়িতে তার বদলে মৃগেল মাছ কিনে নিয়ে যায়। এটা মৃগেল দাম কত? 15 টাকা শ। আর ট্যাংরা? ট্যাংরা এই দেশি ট্যাংরার দাম ওই 1000-1200। হ্যাঁ, 1000 টাকা 1200 টাকা কেজি। তথ্য বলছে গোটা ভারতবর্ষের মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে গত 3 বছরে 2 নম্বরে চলে গিয়েছে। প্রথম স্থান নিয়ে নিয়েছে অন্ধ্রপ্রদেশ। তাই বাঙালির মাছ খাবারের যোগান আজকের দিনে দিচ্ছে দক্ষিণ ভারত, উড়িষ্যা এবং বাংলাদেশ। সব মাছই কিন্তু ম্যাক্সিমামটাই আছে পশ্চিমবঙ্গের বাইরের থেকে, ঠিক আছে। একমাত্র যেটা হয় হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের ভেতরে সেটা হচ্ছে গলদা চিংড়ি, যেটা আপনার মালঞ্চ ওইদিকে চাষ হয়, ট্যাংরা। আর বাকি দেখুন পাবদা, এখন পাবদা লোকাল পাবদা আর চলেও না, আর ইজ্জতের মার্কেটও নেই, মানে ইজ্জতও নেই, পাবদার ইজ্জতও নেই, পশ্চিমবঙ্গের পাবদার ইজ্জতও নেই। এখন যা হয়ে গেছে বাংলাদেশের পাবদা, দেখুন এখন লোক যেটা চাইছে সেটা হচ্ছে পয়সা, মানে দাম বাংলাদেশের পাবদার দাম অনেক কম কম্পারেটিভ টু আমাদের লোকাল যে পাবদাগুলো হয়। আচ্ছা, এই যে রুই কাতলা মাছ বিক্রি করছেন, এগুলো কি পশ্চিমবঙ্গের না বাইরে থেকে আসে? উড়িষ্যা সব উড়িষ্যা। এখানে কিছু হয় না। অন্ধ্র থেকে আসে না? আসে ওর দাম আরেকটু কম, ওদের কোয়ালিটি আরেকটু খারাপ। উড়িষ্যার কোয়ালিটি হাই, ওদের ভালো। এই মাছটার, এই ইলিশটা 1 কেজি ওজন এবং এখানে হোলসেল মার্কেটের বাজার দর 1000 টাকা 900 টাকা এর আশেপাশে। এবার এই মাছটা যখন শহরতলির বাজারে বা পশ্চিমবঙ্গের যে কোনো সাধারণ বাজারে বিক্রি হচ্ছে, তার দাম 1800, 2000, 1500, যে যা পারছে নিচ্ছে। এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যখন এবিপি আনন্দের ইন্টারভিউতে বলেন যে বাঙালি মাছ ছাড়া আবার থাকতে পারে নাকি, সুমন দে তাকে জিজ্ঞাসা করেন যে তার প্রিয় পদ কি, তখন পাশ থেকে যিনি রান্না করেন তিনি উত্তর দেন চিতল মাছের মুইঠা আর পাবদা মাছ। দেখুন, ইলিশ মাছ, চিতল মাছ, পাবদা মাছ খাওয়ার জায়গায় বিজেপির রাজ্য সভাপতি আছেন, কিংবা তৃণমূলের যারা হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা ববি হাকিম থেকে শুরু করে যে কোনো নেতৃত্ব, তারা এই দামি মাছ খাওয়ার জায়গায় আছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপিরই যারা সাধারণ পার্টি ওয়ার্কার, যারা মাসে 8,000, 10,000, 15,000 টাকা রোজগার করে বাড়িতে ঘরে ফেরেন, তারা কি 2000 টাকা কেজি দিয়ে এই মাছটা বাড়িতে কিনে খাওয়ার জায়গায় আছেন? আর এমনি যে ধরনের মাছগুলো কিনে না, ওই 100 টাকার উপরে আমি মাছ কিনতে পারি না। 100 টাকা কেজির উপরে আর মাছ কিনতে পারেন? মানে সেটা কি অর্থনৈতিক সমস্যার কারণে সবসময় এত টাকা দিয়ে মাছ কিনতে পারেন? আপনি কি করেন? আমি এই কাজ করি, মানে পরের বাড়ি কাজ করি। ও, বাড়িতে কাজ করেন। আর ছেলে মেয়ে কি করে? আমার একটা মেয়ে, ওই জামাইয়ের কাছে থাকি, জামাই কাজকর্ম করে, জোগাড়ি কাজ করে। আচ্ছা, আর মেয়েও ওই কাজ করে। আচ্ছা, এগুলো জামাপোনা মাছ। হ্যাঁ, ওই চারাপোনা, তেলাপিয়া, এই সব সিলভার কাপ। হ্যাঁ, ওই মাঝে মাঝে নিই। চিংড়ির দাম কিরকম থাকে? চিংড়ির দাম আমার কাছে বর্তমানে নর্মাল 500 টাকা। 500 টাকা
কেজি এটা? কি চিংড়ি? এটা চাপড়া, এই চিংড়ি কোত্থেকে আসে মানে? এটা ডায়মন্ড, দীঘা, উড়িষ্যা। যাদের মাসিক রোজগারই 14-15 হাজার টাকা, তারা কিভাবে কিনবে? তাই অদ্ভুতভাবে বাঙালি সমাজে মাছ খাওয়ার ক্ষেত্রে একটা ক্লাসিফিকেশনের জন্ম হয়েছে। গরিব মানুষ যারা কম টাকা রোজগার করেন, যাদের দিন আনা দিন খাওয়া বাঙালি বলে, তারা ভোলা মাছ, তেলাপিয়া মাছ আর মাঝে মধ্যে সিলভার কাপ, গ্লাস কাপ, লোটে এগুলো খেয়ে বেঁচে আছে। যদি তারা রুই কাতলা খায়ও, তারা লেজের পিসটা খায় কিংবা ঘাড় কিংবা মাথার পিসটা খায়। আর যারা বড় লোক, যাদের রোজগারটা একটু বেশি, যারা শহরে দামি চাকরি করেন, তারা খাচ্ছে পেটির পিস কিংবা গাদার পিস। আগে দাম কম ছিল, মাছের দাম আগে অনেক কম ছিল, এখন প্রচুর পরিমাণে মাছের দাম। আমাদের যে তুলনায় আমরা 50 টাকা কেজি, 30 টাকা 40 টাকা লাভ করতাম, সেই তুলনায় অনেক কমে গেছে। আগে 50 কিলো মাছ বেচতাম, এখন 30 কিলো মাছ বেচতে পারি না। 50 কেজি মাছ প্রতিদিন বিক্রি করতেন, সেটা 30 কেজি হয়ে দাঁড়িয়েছে। মানে পরিবহনে কোনো অসুবিধা আছে? আমি শুনছিলাম যে পুলিশের গাড়ি আসতে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের জুলুমবাজি, চাঁদাবাজি, এই সমস্যাটাও আছে বিভিন্ন জায়গা থেকে মাছ আসতে গিয়ে। খালি মাছের জন্য নয়, আপনি যদি যে কোনো লজিস্টিক্স বা কোনো ট্রাক ড্রাইভারকেও যদি আপনি জিজ্ঞেস করেন, কেউ পশ্চিমবঙ্গে আসতেই চায় না বাইরের থেকে। ছত্তিশগড় থেকে যখন আমাদের মাল আসে গাড়ি করে, কোনো গাড়িওয়ালা আসতে চায় না, কোনো গাড়িওয়ালা আসতে চায় না। আমাদেরকে উড়িষ্যার থেকে এক্সট্রা টাকা দিয়ে গাড়ি ভাড়া করে রায়পুর পাঠাতে হয়, ওখান থেকে মাছ লোড করে তারা আসে। কেন? তারা সিস্টেম জানে পুলিশকে কী করে হ্যান্ডেল করতে হয়, বেরাজ ওখান থেকে কোনো গাড়িওয়ালা আসতেই চায় না। দেখুন, সব শেষে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের শব্দবন্ধকেই ধার করে বলছি, বাঙালি মাছ খাবে, আলবাত খাবে, কিন্তু সেই খাওয়াকে আরও বেশি ত্বরান্বিত করতে হবে। আমাদের রাজ্য থেকে যেভাবে আস্তে আস্তে মাছের প্রোডাকশন কমে যাচ্ছে, যেভাবে আমাদেরকে প্রত্যেক দিন অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যার কাছে মাছ কিনে খেতে হচ্ছে, কিংবা বাংলাদেশ থেকেও মাছ কিনে খেতে হচ্ছে, তাতে করে বাঙালি আর মাছ খাওয়ার জায়গায় কয়েকদিন বাদে থাকবে না। যে চুনোপুটি একদিন 30 টাকা 40 টাকা কেজি বিক্রি হতো, সেটা বাজারে আজকের দিনে বিক্রি হচ্ছে 350-400 টাকা কেজি। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র চন্দ্রিমা ভট্টাচার্যদের রাস্তায় দাঁড়িয়ে বললে হবে না, মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। বাঙালিকে মাছ খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, বাঙালির মাছের দাম কমাতে হবে। কাতলা, রুই, বোয়াল, ইলিশের মতো দামি মাছগুলো সাধারণ নিম্নবিত্ত মানুষ যাতে খাওয়ার জায়গায় যায়, তার ব্যবস্থা করে দিতে হবে। কারণ গরিব মানুষ শুধুমাত্র তেলাপিয়া, সিলভার কাপ, গ্লাস কাপ খাওয়ার জন্য জন্মায়নি। এই গোটা বাঙালি সমাজ যাতে করে তার পছন্দ মাফিক মাছ খাওয়ার মতো অবস্থায় থাকতে পারে, তার ব্যবস্থা করতে হবে রাজ্য এবং কেন্দ্র সরকারকে। পাড়ায় পাড়ায় যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে, যেভাবে গ্রামে গঞ্জে তৃণমূলের মাফিয়া রাজের কারণে বন্ধ হয়ে যাচ্ছে মাছের চাষ, সেই জায়গা থেকে কিন্তু বাঙালিকে বের করতে হবে। আপনারা দেখতে থাকবেন হাউ, ভালো থাকবেন।